আজগা ঐতিহাসিক বদর দিবস। আজগাতে 1400 বছর আগে ঐতিহাসিক বদর নামক স্থানে মুসলমানরা লগে পৌত্তলিকদের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ একটা অনেক তাৎপর্যপূর্ণ একটা যুদ্ধ। এই যুদ্ধে বিজয়ের মাধ্যমে মুসলমানরা যে একটা শক্তি, এই জিনিসটার স্বীকৃতি পায়। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল 17 রমজান। আজগা এই 17 রমজান যাইতাছি কুমিল্লা ফান টাউনে। কুমিল্লা ফান টাউনে একটা সাংস্কৃতিক সংগঠনের ইফতার মাহফিল। আজগা আমি রওনা হয়েছি ফান টাউনে যামু। কুমিল্লা শহরে ঈদ উপলক্ষে দুনিয়ার যানজট চলতে আছে, যার কারণে আইটা সালাউদ্দিনের কাছে গেছি গা। হেনতে একটা রিক্সা লইছি, লইয়া সিফা সাফা দিয়া যাইতাছি ডুলিভারা ফান টাউনে। জেমের ডরে সিফা সাফা দিয়া আইছি। এরপরেও ইপিজেটের 1 নম্বর গেটে আইয়া বিরাট বড় জ্যামের ভিতরে ফিরে গেছি। যাই হোক, কপালের লিখন না যায় খন্দন, কি আর করা। অপেক্ষা করতে করতে অবশেষে আবার শুরু হয়ে গেল যাত্রা। ফান টাউনের সামনে আইয়া নামলাম। নাইমা অটোওয়ালারে তার ভাড়াটা দিয়া দিলাম। ভাড়া দিয়া সামনের দিকে চাইয়া দিই, 3 জনে আইয়া পড়ছে। ওই স্যার না, এই 3 জন হইল আলামিন, নাসির আর হইল এরশাদ। আমরা যেহেতু একলগে ঢুকছি, এখন কে কারে স্বাগতম জানামু বুঝদাম পারতাছি না। তারপরেও 3 জনে একলগে ঢুকে গেলাম গা ফান টাউনের ভিতরে। গেটের তো একজনে দেখাই দিল হল রুমের দিকে যাইতাম বললা। আমরা 4 জনে আড়া ধরছি হল রুমের দিকে। যাইতে যাইতে দেখি এন অনেক সুন্দর সুন্দর জিনিস তারা সাজাই রাখছে, দেখতে ভালোই লাগে। বিশেষ করে আলোক সজ্জাটা খুব সুন্দর হয়েছে। একটা মাঠের চারিদিক দিয়া বিভিন্ন রং বেরঙের আলো জ্বালাই রাখছে। এই মাঠের মধ্যে দিয়া হলরুমের দিকে আগে যেতে আসি। অবশেষে আমরা হলরুমে ঢুকে গেলাম। হলরুমে ঢুকই নাসিরে কইলাম, নাসির যে যেন থাই খানার সময় কিন্তু একখানো হয়ে যাম। নাসিরে কয়, হ ভাই, আচ্ছা ঠিক আছে। আগাইয়া যাইতেই দেখি আমারে ডাকতে আছে, মঞ্চে যাই বইতাম। বাপরে বাপ, কি কয়, আমি বলে মঞ্চে বইতাম। তারা ডাকাডাকির কারণে অবশেষে গেলাম, যাইয়া মঞ্চে বইয়ে গেলাম। অক্ষরে সামনের সারিতেই জায়গা করে দিছে। বইয়া তারার বক্তব্য শুনতে আসিলাম। বক্তৃতার ভিতরে তারাও বদরের যুদ্ধটারে গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসেবে আখ্যা দিয়া আলোচনা করতে আসিল। আমার কাছে বালাই লাগ দিয়েছিল। এরপরে শুরু হইল মুনাজাত। ইফতারি রয়েছে আর 2-3 মিনিট বাকি, তারা দিছে মুনাজাত। এই সময় দোয়া কবুল হয়, যার কারণে মুনাজাত ধরলাম। মুনাজাত শেষ করতে করতেই ইফতারির কথা কয়ে লিছে। মঞ্চেতে নাইমা টেবিল টুয়াইতেছি, কোন যাইয়া রোজাটা ভাঙন যায়, মানে ইফতারি করন যায়। সামনে আগাইতেই ফারান ভাই ডাক দিল, কয় ভাই আমনে এন আইয়েন। ফারান ভাই সামনে যাই দেই, এবারে খানা শুরু করে দিছে। খেজুর 2টা সমানে মুহ ঢুকাই দিছে, লাড়তো সারতো পারে না। এবারে এমন ফ্যাটটা বাইরে গেছে, এরপরেও খানা দানা কমায় না। বিসমিল্লাহ কইরা খেজুরটা মুহ দিয়া ইফতারি শুরু করলাম। এরপরে 1 গ্লাস শরবত খাইলাম। শরবতটা খুবই ভালো লাগছে, কারণ সারাদিন রোজা রাখার পরে 1 গ্লাস শরবত খেলে খুবই ভালো লাগে। শরবত খাওয়ার পরে আমরা ইফতারি শুরু করলাম খিচুড়ি দিয়া। খিচুড়িটা মুহ দিয়া দেহি, বাপরে বাপ, এরতে আমরার আম্বিয়ার মায় বালার আন্তোয়ারে খিচুড়ি। যাই হোক, খানা যেমন তেমন, ফেডো যেহেতু বুক আছে, খানা খাইতে হইব। সমানে ইডাইলাম গোলার ভিতরে। ফারান ভাইয়েরও দেখতে আসি, সুরে লাইতে আছে একবারে। ফারান ভাইয়ের কইলাম, কিও খিচুড়ি কি বেশি মজা হয়েছে নি? কয় না, ভালো লাগতেছে না, কিন্তু খিদা আছে, এর লেগা চালাই দিতে আসি। হঠাৎ করে মইন ভাই আইয়া কইতে আছে, ফারান ভাই আপনারা তো মনে হয় খানাটা বেশি দিছে। একলগে খাইতাম বললাম, আমার খানা শেষ, আপনি দিও না, খানার ভিতরে আছেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় লিয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর আমার পেজটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন।